আমি মণিপুরের মেয়ে, স্বাধীন ভারতের নাগরিক। বাবা মা আর বোন নিয়ে আমার সুখী পরিবার। জানেন তো, দেশ নিয়ে বড় গর্ব আমার। চারিদিকে শুনি দেশের অর্থনীতি গগনচুম্বী, কয়েক বছরে কাদের সব পিছনে ফেলে হয়ে উঠবে সৌরজগতের 1 নম্বর নাম। বিছানায় এপাশ ওপাশ যে পাশেই শুই না কেন, বিশ্বের বড় গণতন্ত্রের অধিকারিণী হতে পারার উল্লাসে আমার ঘুম আসে না। চারিদিকে কেমন উন্নয়ন উন্নয়ন গন্ধ, আপনি পান না? আরে মশাই, আমি গাড়ি ধুয়ে সংসার চালাই তো কি হয়েছে? দেশ তো এগোচ্ছে নাকি? 16ই মে, চারিদিকে দাঙ্গা, জ্বলছে মণিপুর। কিন্তু বাড়িতে বসে থাকলে তো আর পেট চলে না, যেতে হলো কাজে। কুকি হওয়ার শাস্তি দিল 200 জানোয়ার মিলে। হাত মুখ বেঁধে চুল কেটে নারকীয় অত্যাচার চালিয়ে গেল ঘন্টা খানেক ধরে। মুখ খুলে মা বলার সুযোগটাও দিল না নরকের কীটেরা। তারপর এলো মহেন্দ্রক্ষণ, নারী শরীরের ওপর পুরুষের বিজয়ের চিরায়ত স্বর্গীয় সুখের চিহ্ন প্রদর্শনীর শোভাযাত্রা। সে এক অভাবনীয় প্যারেড। রক্তের পরাজয় তিলক মাখিয়ে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে চলেছে পুরুষেরা, আর পুত্র ও স্বামীর বীরত্বে গর্বিত মাতা ও স্ত্রীয়েরা উল্লাসে মগ্ন। মাথা নত আমি ভাবছি, মেয়েরা নাকি মায়ের জাত, আর কুপুত্র যদাপি হয়, কুমাতা কদাপি নয়। কোনটা ঠিক? আমার ট্যাক্সের টাকায় পালিত যে পুলিশটির আমাকে রক্ষার কথা ছিল, নীরব দর্শক হয়ে সেও শোভাযাত্রার শোভা বৃদ্ধি করল। প্যারেড শেষে কর্মঠ পুরুষেরা ক্লান্ত হয়ে আমায় ফেলে গেল আবর্জনার স্তূপে, মৃত্যুর অপেক্ষায়। এসব তো তুচ্ছ ঘটনা। আমি স্বাধীন ভারতের নাগরিক, বিশ্বের সব থেকে বড় গণতন্ত্রের অংশ আমি। জানেন তো, আমার দেশের দারিদ্র্য সীমাটা পারদের মতো হু হু করে নেমে যাচ্ছে। কয়েকদিন পরে মর্ত ছাড়িয়ে স্বর্গ ছুঁতে চলেছি আমরা। এসব বিক্ষিপ্ত ঘটনা একেবারেই স্বাভাবিক, মাথা ব্যথার কিচ্ছু নেই। ও হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, 2 মাস বাদে কে যেন এই মহান কার্যটা ছড়িয়ে দিয়ে বিশ্বের চোখে দেশের বদনাম করেছে। আর বললাম না, আমার দেশ মহান, তাই তড়িঘড়ি করে বিশ্বের নিকৃষ্ট কীটটাকে ধরে নিয়ে গেল ওরা। সাজা টাজা হয়ে যাবে এবার। দেখুন না, আমাকে কেমন বিচার পাইয়ে দিল সবাই মিলে। স্বাধীন দেশে আর কত চাই আপনার? আপনি না মশাই বড্ড ঝামেলা বাঁধান। পুলিশ দাঁড়িয়ে একটা মজা নিয়েছে তো কি এসে যায় তাতে? মুখ্যমন্ত্রী কি দোষ বলুন তো? উনি তো আর ধর্ষণ করেননি, তাই না? আর প্রধানমন্ত্রীর কথা বলছেন, আরে বাবা, উনি তো বিশ্বের বড় বড় সব সম্মানে সম্মানিত হয়ে দেশকে গৌরবান্বিত করছেন। আমার ধর্ষিত হওয়ার পেছনে ওদের দোষটা কোথায়? ওদের শাস্তি কেন হবে? আর প্যারেড দেখতে আসে মানুষেরা। সাধারণ মানুষের জীবনে এমন বিলাসিতা কতবার আসে? আপনি না মশাই খামোখা ওদের মনুষ্যত্বের পাঠ পড়াতে চাইছেন। বললাম না, আমি বিশ্বের সব থেকে বড় গণতন্ত্রের অংশীদারিণী। আমি আমার জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষমতা রাখি। সামনে 15ই আগস্ট। কোটি কোটি টাকা খরচ করে গেরুয়া এবং সবুজের মধ্য দিয়ে আমার প্রতিনিধি শান্তির বাণী নিয়ে সাদা বস্ত্রে হেঁটে যাবেন। সেই নয়নাভিরম দৃশ্য দেখে দেশের 280 কোটি নয়ন মুগ্ধ হবে।
স্বাধীনতার মোড়কে ভরা কোটি টাকার সেই প্যারেডের সামনে আমার রক্তমাখা প্যারেড প্রতিদ্বন্দ্বিতা করার স্পর্ধা দেখায় কোথায়? শেষে বলে যাই, নির্ভয়া দিদি বলল সেদিন, ন্যায় বিচার পেতে পেতে নাকি সবাই ভুলে গিয়েছিল তার কথা। আর আমায় জিজ্ঞাসা করে গেল, স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে এসে স্বাধীন কি হয়েছে স্বাধীনতা?